তুমি ছিলে, হাতে হাতে রং যে ছড়িয়ে দিলে, রাঙা পরে রাঙিয়ে দিয়ে যায়, রাঙা পরে সাজিয়ে। উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপোড়ে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। কি বৃষ্টি রে বাবা, আমার নামই নাই। কথাটা বলে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম আমি। সুন্দরী মেয়ে দেখলে আমার এরকম হয়, দৃষ্টি আকর্ষণ করতে ইচ্ছে করে। বেশিরভাগ সময় কোনো লাভ হয় না, মেয়েরাও পাত্তা দেয় না, তারপরও চেষ্টা অব্যাহত থাকে। ছেলে জগতের সাধারণ সমস্যা। হ্যালো, শুনছেন? চা খাবেন? বোঝাই যাচ্ছে অপরিচিত বা অল্প পরিচিত ছেলেদের সাথে কথা বলার টাইপ সে না। মেয়েটা মেরুন কামিজ পরে, মেরুন কামিজের সাথে গোল্ডেন ওড়না। মেয়েদের পোশাক সম্পর্কে আমার ধারণা কম। একবার বোনের জন্য জামা কিনতে গিয়েছিলাম। আচ্ছা ভাই, ওই দেখি একটু দেখি। একের মাল পছন্দ করছেন ভাই, নতুন আসছে, লেটেস্ট ডিজাইন। এটার মধ্যে একটা ব্যাপার আছে, দেখছেন কত সুন্দর কাজ, পাথরের কাজ, হায়দ্রাবাদি কাজ। উঠে যাবে না তো? না না, কি বলেন ভাই, এটা ওড়না দেখেন, বড় ওড়না। ঠিক আছে ভাই, আমি আসলে এত বেশি দেখতে পারি না, বুঝছেন? যেটা পছন্দ হয় সেটা একবারে পছন্দ হয় সেটা নিয়ে নিই, এটা দিয়ে দেন। এই আর একটু ঢুকাও তো ব্যাগে। ভাই দাম কি ফিক্সড? ফিক্সড ভাই। হ্যাঁ জি ফিক্সড। আরে কিছু কম রাখা যায় না? ভাই একদম, ভাই একদম আপনাদের সুবিধার জন্য। আর বুঝছি, তা অসুবিধা নেই, কমাইতে হবে না। নেন ভাই, যান, এমনি সবাই ডিসকাউন্ট দেয়, আপনি দিলেন না, ঠিক আছে। কত দিলেন ভাই? যা লেখা আছে 600। আরে 6000 টাকা দাম, আপনি দিলেন 600 টাকা। কি বলেন? আপনি তো নিজেই জিজ্ঞেস করেন ফিক্স প্রাইস। 6000? আমার সেদিন খুব মন খারাপ হয়েছিল। মন সারাক্ষণ এমনিতেই ছোট থাকে, তার উপর আবার এমন অপমান। আমি আশেপাশে তাকিয়ে দেখি কজন আমার দিকে হা করে তাকিয়ে আছে, চোখে করুণা কম। অন্যকে বিব্রত হতে দেখার মজাই হয়তো বেশি। তবে আমি ঠিক করেছি, চাকরি পেলে ওরকম কোনো দোকানে যেয়ে 6000 টাকার জামা কিনে নেব। দাম দিতে কি এমন ভাব দেখাবো যে বোনের জন্য এমন জামা আমি প্রতি সপ্তাহে 2টো কিনি। মৌলদ রং কি জানেন? হ্যালো, শুনছেন?
আপনি যদি আর একটা কথা বলেন তাহলে খুব খারাপ হবে। না আপনি ভুল বুঝবেন না, ইন্টারভিউ দেই তো, আগে এক জায়গায় জিজ্ঞেস করেছিল, উত্তর দিতে পারিনি, এই জন্য খুব ভালো মতো শিখে এসেছি। আই রিকশা, আই রিকশা। মামা, মানে রিক্সা চালকরাও না আজকাল বেয়াদব হয়ে গেছে। আগে কিন্তু মেয়েরা ডাকলে আসতো, এখন তাও আসে না। এত ফাও কথা কোন গেল? যার যাইতে ইচ্ছা করবে যাবে, নাইলে না যাবে। আপা চা দেই? আমার এবার আবার মন খারাপ হলো। এটা আমারই সমস্যা, কথা না বলে থাকতে না পারা। অথচ বেশি কথা বললে যে পাতলা হয়ে যেতে হয় তাও কিন্তু আমি বুঝি। আচ্ছা ভাই, আমাকে এখন এক কাপ চা দেন, আর সম্ভব হলে একটু কাপটা গরম পানি দিয়ে ধুয়ে দিয়েন, আর আলাদা করে চিনি দেওয়া দরকার। এই, আমাকেও আরেক কাপ চা দেন। আমার কাপটাও গরম পানিতে সুন্দর করে ধুয়ে দিবেন, তবে আমাকে চিনি দিবেন। কিন্তু আপনার এই চিনির বয়মে তো চিনি অনেক কম। এখন আমি ভাবছি যে কাপের ভিতরে চা খাবো না এই বয়মের ভিতরে চা ঢেলে দিবেন সেটা খাবো। ভাই, আপনি কি কথা না বলে থাকতে পারেন না? আমি আসলে কথা একটু বেশি বলি, আপনি কিছু মনে করবেন না। তবে ইদানিং সংযত থাকার চেষ্টা করছি। আপনিও কি পরীক্ষার্থী? হোসেন টাওয়ারে ইন্টারভিউ? হ্যাঁ, এই আমি ঠিকই ধরে ফেলেছি। আপনি হতাশ হবেন না, আপনারটা হয়ে যাবে। কি হবে? চাকরি চাকরি। তবে নিরাশ হবেন না। এই আমাকে দেখেন, 20 বার ভাইবা দিয়েছি, তারপরও কিন্তু আমি নিরাশ হইনি, হাল ছাড়িনি। চায়ের দোকানের অবস্থান হলো 20 তলা থেকে অল্প একটু দূরে। 20 তলা ভবনের 12 তলায় হোসেন গ্রুপে আজ চাকরির ইন্টারভিউ। ভাইবা দিতে এসে চায়ের দোকানে ঢুকেই আটকে গেছি আমি। বৃষ্টির কারণে যাওয়াও যাচ্ছে না। গা ভিজে গেলে ভাইবা দেব কিভাবে? আশেপাশে রিক্সাও পাওয়া যাচ্ছে না। এত সুন্দর মেয়ে কি রিক্সাওয়ালারা নিচ্ছে না? আমাকে কি আর নেবে? উচ্ছলতায় ঘন কালো চুলের বাহার। রাঙাপরি হেয়ার লাইট হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। নিম প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপরি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। ইন্টারভিউ তো 3টায় নাকি? মানে আপনি আমার কথা শুনছেন না কেন বলেন তো? মানে সামনে তো একসাথে ইন্টারভিউ, দুজন মিলে একটু ডিসকাস করে নিলে সুবিধাই তো হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমি শুনছি। মৌলিক রং, এটা ভুল করা যাবে না। রংধনুর 7 রং ছোটবেলায় আমরা কিভাবে মনে রাখতাম? বেনিয়া সহ কলা, বের পরে নি, মাঝখানে স, আর সবার শেষে লা, মিশলা। এটাই হচ্ছে মৌলিক রং, নীল, সবুজ, লাল। ভাই, আপনার কথা শুনে আমার মাথা ধরছে। আপনি তো আপনার মতো থাকেন, রিভিশন দেন। না না, সমস্যা নেই, আপনি টেনশন করবেন না, আপনার চাকরি হয়ে যাবে। মেয়েদেরকে প্রিভিলেজ দেওয়া হয়। চাকরিতে বেশি কথা বলাতে কিন্তু কোনো প্রিভিলেজ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য বিষয়ে ডিসকাস করি। আপনি কোনো বিষয়ে ডিসকাস করবেন না। আর
আর অফিসে যাবেন কি করে? আপনার ইন্টারভিউ আরো 40 মিনিট বাকি। তো যে বৃষ্টি সেটাই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওখানে তো আমি ছাড়া আরো অন্য কোনো মানুষের থাকার কথা ছিল, আরো অনেকেই আছে। আচ্ছা 20টার মতো ভাইবা দিয়েছেন, কিন্তু একটাও চাকরি হয়নি কেন? হয়নি, আমার তো কেউ নাই, তদবির করার কেউ নাই, মামা চাচা খালা ফুপু। রাজনীতি করেছি, তবে আমাকে না কেউ পাত্তা দেয় না। আর আমি দেখতেও কেমন জানি খুব একটা ভালো না, আর ওই যে মেয়ে মানুষও না। কি আজব কথা, মানে মেয়ে মানুষের সঙ্গে চাকরির কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, অনেক সম্পর্ক। হ্যাঁ, যতবার ভাইবা দিয়েছি আমার হয় না, মেয়ে মানুষের হয়ে যায়। হ্যাঁ, আমি 20টার বেশি ভাইবা দিয়েছি, 10 বারের মতো আপনার মতো কারোর সাথে না কারোর সাথে আমার দেখা হয়েছে, তাদের হয়ে গেছে কিন্তু আমার হয়নি। আর আমার বয়সও বয়স কত আপনার? 29। 1 বছর আছে? নাই, গ্রামের স্কুলে পড়ালেখা করেছি, ওখানে 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। না, আমার না বারবারই মনে হয় আমার জীবনে আর ভাইবা আসবে না, এটাই আমার শেষ ভাইবা, আমি আর দিতে পারবো না। বয়স আর এই বৃষ্টিটাও একটা কুফা। এই বৃষ্টির সময় আমার কোনো কিছু জীবনে ভালো কিছু হয় না। মানে আপনার মেয়ে মানুষের জন্য কিছু হয় না, বৃষ্টির জন্য কিছু হয় না, আর বৃষ্টির সঙ্গে ভালো খারাপের কি সম্পর্ক? আমার জীবনে আছে, সত্যি বলছি, আমার জীবনে আছে। বৃষ্টি যতবার এসেছে ততবার খারাপ কিছুই বয়ে এনেছে। এই ছোটবেলায় আমি উষ্টা খেয়ে পড়ে গেলাম বৃষ্টিতে, কাড়াস করে হাতটা ভেঙে গেল। আমি অবশ্য সার্ভাইভ করেছি। ওই যে বলে না, এক শালিক আমার জন্য এক বৃষ্টি, কুফা। আমার কপালটা খারাপ। আপনি জানেন, আমি খুব ভালো ফুটবলার ছিলাম, আমি খুব জাদ্রেল ফুটবলার ছিলাম, খুব স্পিড পাওয়ার প্লে করতাম। এই টুর্নামেন্ট খেলে একদম ফাইনালে চলে গেলাম, ফাইনালে বৃষ্টি। আমি না আমার খেলাটাই খেলতে পারলাম না, হেরে গেলাম। আপনার কিন্তু আর 30 মিনিট বাকি আছে, রিপোর্ট করতে হবে। আমার চাকরি হবে না, আমি চাই আপনার চাকরি হয়ে যায়। আর ভাই সাহেব নিশ্চয়ই বসে আছে, খুব আশা করে আপনার চাকরিটা হয়ে যাবে। ভাই সাহেব, বিয়ে হয়নি? খুব ভালো করেছে, চাকরি হওয়ার পরই একদম বিয়ে করে ফেলবেন, শ্বশুর বাড়িতে মান সম্মানও থাকবে। হ্যাঁ, বয়স তার কম হলো না। আমার বয়স হয়েছে আপনাকে কে বললো? না, মনে হয়েছে বয়স হয় নাই। একটা চা দেন তো। ভালো আছেন? জি ভাই। চায়ে সুগার খাবেন না? ভাই চিনি খাই না। না, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে ভাই, আপনার ছাতার একটু নেই? ভাই, তো চা খাই চলে যাবো। আমিও যাবো আর আসবো। দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর ক্রিকেট খেলছে, আমি যাবো, 1 ওভার বল করবো, 1 ওভার ব্যাট করবো, তারপর চলে আসবো। ভাই একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। মারো! ভাই তাড়াতাড়ি আয়েন। ভাই, এটা খুলে কেমন? আপনার এলে কিন্তু আমি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তাড়াতাড়ি আয়েন।
চোখে গলি ছড়ে তোমার দৃষ্টিতে চক্ষু বুঝে আসে আমার অসময় জুড়ে ঘিরে থাকা বৃষ্টিতে সময় হয়ে আসে না আমার সঙ্গী হয়ে তোমার সবুজ ঘাসে জমে থাকা জলটায় সঙ্গী হয়ে তোমার অবুঝ বাতাসের এলোমেলো ঝাপটায় আর ভিজে থাকা মনে রাঙ্গিনায় প্রিয় কিছুক্ষণ সৃষ্টিতে তো আমার দৃষ্টিতে ভাই আপনার দেরি করে ফেলছি, অনেক কিছু নিয়েন না কিন্তু ধন্যবাদ। অনেকদিন পর ক্রিকেট খেলছি বুঝছেন? হ্যাঁ আরে ভালো খেলছি। মানে কেমন খেলছি বাবা? আরে মারো, খুব ভালো খেলা। আমার সাথে পারে নাই। এই 2 কাপ চা দাও। হ্যালো, শুনছেন? আবার কি? চা, বৃষ্টির পানি মেশানো চা খাওয়ার পর আপনার রাগ কমে যাবে। আমি রেগে আছি, আপনাকে কে বললো? রেগে নাই দেখে তো মনে হচ্ছিল। আচ্ছা দেন। আপনি মন খারাপ করেন না, আপনার চাকরিটা হয়ে যাবে। আবার চাকরি? তা আমার চোখের সামনে কত মানুষের চাকরি হয়ে গেল, আমার তো চাকরি হয় না। আর শোনেন, আমার চোখের সামনে কারো চাকরি হয়ে গেলে আমার খুব আনন্দ হয়। অন্যদের চাকরি হওয়া দেখতে আপনার আনন্দ লাগে? হ্যাঁ, আমি তো ফোন নাম্বার নিয়ে রাখি, তাদেরকে ফোন করি। প্রথম খুব উৎসাহ নিয়ে কথা বলে, কিন্তু পরে আগ্রহটা হারিয়ে ফেলে। আর সত্যি কথা বলতে কি, অন্যের এই খুশি দেখে আমি সবসময় ভাবতে থাকি আমার চাকরিটা কখন হবে। আম্মা, আম্মা, ইন্টারভিউ শুরু হয়েছে বাবা? এই তো কিছুক্ষণ পর শুরু হবে। ঠিক মতো দিস। আচ্ছা, শিলা কোথায়? রান্নাঘরে। আম্মা, এখানে বৃষ্টি হচ্ছে, তবে শিলা ছাড়া। আচ্ছা রাখি, দোয়া করে। আসসালামু আলাইকুম। আপনার মা? হ্যাঁ মা, আম্মা। চাকরি হলে সবার প্রথম কাকে জানাবে? আম্মাকে। তারপর? তারপর আসলে কাউকে জানাবো না, একজনের সাথে দেখা করবো। কার সাথে? রিনা। রিনা আপনার পছন্দের কেউ? ছিল, তবে এখন বিয়ে হয়ে গেছে। ওনার সবুজকে বিয়ে করছে। আমার বন্ধু বিসিএস ক্যাডার, পড়ালেখায় ভালো, আবার কোটাটাও হয়ে গেল। মানে মেয়ের বাবা মা তো আর সবুজকে রেখে আমার সাথে বিয়ে দিবে না। তাহলে আপনি রিনার সঙ্গে কেন দেখা করবেন? মানে অন্যের সুখ আমার দূর থেকে দেখতে খুব ভালো লাগে। তবে ওই আমরা বিএমএ কলেজে পড়তাম বরিশাল একসাথে। ওকে অবশ্য মানুষ মানে খোঁচা দিয়ে ক্যাটরিনা বলে ডাকতো। মানে কেন? না, ঘটনা হয়েছে কি, ওই ক্যাটরিনা কাইফ আছে না, ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, ক্যাটরিনা কাইফের শরীরের সাথে ওর কল্লাটা মানে ওর মাথাটা জোড়া দিয়ে ছেলে পেলে ফান করেছিল, ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল, সেটা ছড়িয়ে গিয়েছিল। তো তখন ওখানে লেখা ছিল ক্যাটরিনা, লেখা নাই তো খ্যাটরিনা, খ্যাটরিনা। এটা নিয়ে রিনার খুব মন খারাপ হয়েছিল। এটা কিন্তু ঠিক না, ইনফ্যাক্ট এটা একটা ক্রাইম। হ্যাঁ ক্রাইম। ক্রাইম কে করেছে জানেন? আমি জানি, আর কেউ না জানো। এটা করেছিল সবুজ, আমার বন্ধু। কিন্তু আমি কাউকে কখনো বলি নাই, কারণ রিনা শুনলে খুব কষ্ট পাবে। আর এখন তো আরো বলতে পারবো না, কারণ ওরা জামাইবো। আচ্ছা থাক, কষ্ট পাবেন না, বলা যায় না, এই চাকরিটা তো আপনার হয়ে যেতে পারে। প্রাইভেট জব, তবে বেতন ভালো।
আর আপনি যেই কাজে শতভাগ দিবেন সেই কাজে আপনার সাফল্য আসবে। শতভাগ আমি সবসময় দিই, আমার কিন্তু কোয়ালিটি আছে, আমি কিন্তু কোয়ালিফাইড, আমি পড়ালেখায় খুব ভালো, কিন্তু আমার চাকরি হয় না। আমার সাথে যারা থাকে তাদের চাকরি হয়ে যায়, আমি এটা বুঝি। আমার সাথে যারা ইন্টারভিউ দিচ্ছে তারাও তো কোয়ালিফাই। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, সুন্দরীদেরই চাকরি হয়, সুন্দরীদেরই চাকরি হয়। আপনি আছেন না, আপনার হয়ে যাবে। আচ্ছা, আপনি মন খারাপ করেন না, বুঝছেন? এই আপনার যাওয়ার ব্যবস্থা করছি, 2টা রিক্সা আসছে। এই এই দাঁড়াও 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 দাঁড়াও, এই খালি এই দাঁড়াও 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 দাঁড়াও, চলো। আমরা বিপদে পড়ছি, ইন্টারভিউ, ঠিক আছে? এটা নিয়ে যেতে হবে। আপনি করবেন কি চাচা, একে নিয়ে যাবেন, তারপরে যেখানে পৌঁছে দিবেন, পৌঁছে দেওয়ার পর আবার আসবেন, এসে আমাকে নিয়ে যাবেন, ঠিক আছে? তুমি যদি এটা না করো তাহলে কিন্তু আমি তোমার কামড় দিব। মজা করলাম, দুষ্টামি। নিয়ে যাও, ঠিক আছে? টাকা বাড়াই দিব, যান নিয়ে যাও। প্লিজ প্লিজ প্লিজ, ইন্টারভিউ আপনার তো হয়ে যাবে। ঠিক করো, ঠিক করো। রিক্সাওয়ালা মেয়েটিকে নামিয়ে দিয়ে আর ফেরত আসলো না। নিশ্চয়ই কামড় খাওয়ার ভয়, এছাড়া তো আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হইলো এটা কাজ, রিক্সাটা পাঠাইলাম। আচ্ছা, ছাতা আছে? ছাতা কি আমি জন্ম দিব? দেন না, একটু উপকার হইতো। দেন দেন। এটা কথা কইলেন? আপনাকে একটা কথা বললেন, ছাতা আছে কিনা জিজ্ঞেস, জন্ম দিবেন। শোনো 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 শোনো। উপায় না পেয়ে আমি বৃষ্টিতে ভিজেই দিলাম দৌড়। আর যাই হোক, ইন্টারভিউ তো দিতে হবে। আপনি শোভন? জি স্যার, আমি শোভন। স্যার, স্যার হালকা ভিজে গেছি। না, আপনি পুরোপুরি ভিজে গেছেন। সরি স্যার, আমি শোভন, মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, হায়ার সেকেন্ড ক্লাস, বরিশাল বিএমএ কলেজ। আমি আপনার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করিনি, ওটা ভিতরে যায় বলবেন। এখন আসেন আমার সাথে। স্যার, আপনি কি করবেন, আমার মারবেন? আপনি না বেশি কথা বলেন। 1 মিনিট দাঁড়ান। এনেন, ধরেন। জি স্যার। ধরেন, সোজা ওয়াশরুমে যান, এই শার্টটা পরবেন, টাওয়েল দিয়ে মাথাটা পরিষ্কার করবেন, প্যান্ট দেওয়া সম্ভব না। তারপরে সোজা ইন্টারভিউ বোর্ডে যাবেন। স্যার, আপনি এত ভালো স্যার। আমি স্যার ভুল বুঝেছি, আপনি আসলে অনেক ভালো স্যার। আমাকে কেউ এইভাবে কখনো, এই যে ভিজে যাওয়ার পর স্যার, এইভাবে শার্ট দেয় নাই। আরে শার্ট দিয়ে স্যার কেউ হেল্প করে নাই স্যার। আপনি তো অসম্ভব বেশি কথা বলেন। আর ইন্টারভিউ বোর্ডে একটু কথা কম বলবেন, যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকু উত্তর দেবেন। জি স্যার। এখন যান তো ভাই। জি স্যার। ওয়াশরুমটা কোন দিকে? ওইদিকে যান, টাওয়েল আছে তো না? সব আছে, যান। ধন্যবাদ স্যার। শালার বৃষ্টি। বেশি কথা বলেন। মাসুদ হাসান শোভন। জি স্যার। আচ্ছা, মৌলিক রং কি কি বলুন তো? নীল, সবুজ, লাল। গুড। এখান থেকে মাস্টার্স করেছেন? জি স্যার। একটা ব্যালেন্স শিট দিচ্ছি, দেখে বলুন কি অবস্থা। স্যার, কলমটা। থ্যাংক ইউ। ইচ্ছাকৃত ভুল স্যার। 8 নম্বর আর 12 নম্বর হতে যেটা ডেবিট দেখানো হয়েছে সেটা ডেবিট হবে স্যার, এটা ক্রেডিট। ভালো করে দেখেছেন? স্যার, দেখা হয়ে গেছে স্যার, আর কোনো ভুল নেই। আচ্ছা বলুন তো, মাগরেব কান্ট্রি কাকে বলে?
সাতশো অব্দের দিকে মুসলমানেরা বাইজেন্টীয় শহর কার্তেজ, যা বর্তমান তিউনিসিয়াতে অবস্থিত, এবং 711 সাল নাগাদ স্থানীয় বার্বার জাতির লোকদের বাধা অপসারণ করে মরক্কো পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়। এই সময় মিশরের এই পশ্চিম অঞ্চলটাকে মাগরেব নামে ডাকা হয়। মাগরেবের আসল অর্থ অবশেষে চাকরিটা আমি পেয়ে গেছি, তোমরা শুনছো? 1 মাস পারও হয়ে গেছে, বেতনও পেয়েছি। আজ বৃহস্পতিবার, শুক্রবার শনিবার মিলিয়ে পুরো ছুটিটা বরিশালে মা বোনের সাথে কাটাবে বলে যাচ্ছি। ফ্রন্ট ক্যামেরা, হ্যাঁ, নিজের ছবি নিজেই তুলবা, হ্যাঁ। আর এটা এই যে 2টা ক্যামেরা দেওয়া, দেখো কত সুন্দর, দেখছো? ঝকঝকে ছবি, এটা তুলবা। দেখি, দেখ বাবা, তুই চাকরি পাবি আমি জানতাম, কিন্তু এত ভালো চাকরি পাবি জানতাম না। কিন্তু আমিও জানতাম না, আমার তো চাকরি হয়ই না। কিন্তু জানো মা, আমি যা যা পড়ছি সব কমন পড়ছে, সব ওগুলোই জিজ্ঞেস করছে আমাকে। হ্যাঁ, আল্লাহ না চাইলে কিন্তু এটা হয় না। কিন্তু আমার সাথে যে ছিল না, যে মেয়েটা, তার কিন্তু চাকরিটা হয়নি। ওই মেয়েটার এত খুঁজলাম, ওটা আর খুঁজে পাইলাম না। ওইটা বোধহয় মেয়ে না, ফেরেস্তা ছিল, দেখ গিয়া। আঙ্কেল, মা, তোমার কোনো সমস্যা হয়নি তো? ড্রাইভারের মোবাইলে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। বেকুব একটা, তোমাকে একটু খুঁজে দেখবে না? অফিস থেকে চায়ের দোকান আর কত দূর? ভালোই হয়েছে। কি? না কিছু না। আঙ্কেল, বাবা কোথায়? স্যার তো একটু বাইরে গিয়েছেন, কোনো দরকার? না না, ঠিক আছে। আঙ্কেল, একটা আঙ্কেল, এই খাতাটা নিন। ইন্টারভিউতে শোভন নামে একজন ছেলে আসবে, তাকে যা প্রশ্ন করবেন এই খাতা থেকে করবেন। আচ্ছা। শোনেন, এমন একটা ড্রেস দেখাবেন যেটার দাম 6000-এর উপরে। এটা দেখেন আগে একটু, এটা 6720 টাকা। 6700 আরো উপরে দেখান। এটা কত বললেন? 6700। ও 6700 তো 6000 টাকার উপরে। দেখি দেখি, সাদা কালারটা কিন্তু অদ্ভুত। হ্যাঁ, দেখি আরো উপরে কি আছে। এগুলা মানে হয় কি, প্রতিদিনই কিন্তু 2 সপ্তাহে দেখা যায় যে একদিনে 2টা 4টা 5টা আমার কেনা হয়। এই 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 যে, এই আপনি কি কানে কম শুনেন? চেঁচাচ্ছেন কেন? ও সরি, আমি চেঁচাচ্ছিলাম না, আপনাকে ডাকছিলাম। আপনার কানে কি সমস্যা? এত জোরে জোরে ডাকছি, আপনি শুনছেন না? আমাকে চিনতে পেরেছেন? আমি শোভন। ওই যে বৃষ্টি, আটকে গেলাম। ইন্টারভিউ, মৌলিক রং, নিসলা, রংধনু 7 রং, বেনিয়া সহকলা, বেনির পরে নি, তারপরে সহ, তারপরে লা, নিসলা, নীল, সবুজ, লাল। মনে আছে? জি জি ভাই, মনে আছে। আমার তো চাকরি হয়ে গেছে। বাহ, কংগ্রাটস। এই যে চাকরি হলো, 6000 টাকা, 6700 টাকা দিয়ে বোনের জন্য কাপড় কিনছি। প্রতি সপ্তাহে 2টো কিনি। আপনার চাকরি হয়েছে? আমার চাকরি তো আর হলো না। হয়নি? মন খারাপ? মন খারাপের কোনো কারণ নেই। আপনার চাকরি আমি জোগাড় করে দিব, আমি শোভন ম্যানেজ করে দিব। এরকম জামা কাপড় আপনি সপ্তাহে 1টা 2টা 3টা 4টা 5টা 6টাও কিনতে পারেন, কোনো সমস্যা নাই। চাকরি না পাওয়ার বেদনা ভুলে যান, আমার খুশিতে খুশি হন। আমি এখন আপনাকে মিষ্টি খাওয়াবো, এখানে মিষ্টির দোকান আছে। 1 মিনিট দাঁড়ান, আমি মিষ্টি নিয়ে আসছি।
ওই ব্রাঞ্চে একটা ছেলে জয়েন করেছে না, তার কি অবস্থা? ম্যাডাম কার কথা বলছেন? যে মৌলিক রং মেসলা। ম্যাডাম কি বলছেন বুঝতে পারছি না। না না কিছু না, কিছু না। হ্যালো, শুনছেন? চা খাবেন? মৌলিক রং, এটা ভুল করা যাবে না। রংধনুর 7 রং ছোটবেলায় আমরা কিভাবে মনে রাখতাম? বেনিয়া সহকলা, বের পরে নি, মাঝখানে স, আর সবার শেষে লা, মিশলা। এটাই হচ্ছে মৌলিক রং, নীল, সবুজ, লাল। বৃষ্টির পানি মেশানো চা খাওয়ার পর আপনার রাগ কমে যাবে। আমার চোখের সামনে কত মানুষের চাকরি হয়ে গেল। আমার চোখের সামনে কারো চাকরি হয়ে গেলে আমার খুব আনন্দ হয়। অন্যের এই খুশি দেখে আমি সবসময় ভাবতে থাকি আমার চাকরিটা কখন হবে। আম্মা, এখানে বৃষ্টি হচ্ছে, তবে শিলা ছাড়া। এসে আমাকে নিয়ে যাবেন, ঠিক আছে? তুমি যদি এটা না করো তাহলে কিন্তু আমি তোমার কামড় দিব। মজা করলাম, দুষ্টামি। আপনার চাকরি হয়েছে? আমার চাকরি তো আর হলো না। মন খারাপের কোনো কারণ নেই, আপনার চাকরি আমি জোগাড় করে দিব। আমি শোভন ম্যানেজ করে দিব। এরকম জামা কাপড় আপনি সপ্তাহে 1টা 2টা 3টা 4টা 5টা 6টাও কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আকাশের কালো আবরণ সরিয়ে বাতাসের ভোলো আচরণ জড়িয়ে নিজের মাঝে ভেসে বেড়ানোর তারায় সিক্ত মাটির নরম চেহারায় জমে থাকা আলতো বৃষ্টি জলে মনটা 1 পা 2 পা চলে। সঙ্গী হয়ে তোমার সবুজ ঘাসে জমে থাকা জলটায়, সঙ্গী হয়ে তোমার অবুঝ বাতাসের এলোমেলো ঝাপটায়, আর ভিজে থাকা মনের আঙ্গিনায় প্রিয় কিছুক্ষণ সৃষ্টিতে জীবন জুড়ে তুমি আজ তুমি ছিলে, হাতে হাতে রং যে ছড়িয়ে দিলে, রাঙা পরে রাঙিয়ে দিয়ে যায়, রাঙা পরে সাজিয়ে। উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপুরে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। মামা কেমন আছেন? আছি ভালোই। মন টন খারাপ নাকি? নাকি ব্যবসা বাণিজ্য? এত কথা আপনারে বলার কি আছে? চা দিব? দেন, বসেন। নেন চা নেন। ধন্যবাদ। আচ্ছা মামা, ওই মেয়েটা কি আসে এখানে? কোন মেয়েটা? ওই যে মৌলিক রং, মিশলা। আপনার চা শেষ হয়েছে? একটু আছে, শেষ করেন। সরি, আমার লেট হয়ে গেছে।
আমি আসলে বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমার মনে হয়েছে 10 মিনিটের মধ্যে। আরে আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি, হ্যাঁ সেদিন আপনি আমাকে চোখ পল্টি দিয়ে চলে গেলেন, আজকে কিন্তু আমি আপনাকে মিষ্টি খাওয়াবো। তা এখানে কেন? কি ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ আপনার চাকরি হয়ে যাবে, আর দরকার পড়লে আমি স্যারকে অনুরোধ করবো যাতে আপনার চাকরি হয়ে যায়। আমি এখানে চাকরি খুঁজতে আসিনি, আপনাকে খুঁজতে আসছি। কি বলে, আমাকে খুঁজতে কেন? একটা দরকার তো আছে। কি দরকার? হ্যালো, কি দরকার? হ্যালো, শুনছেন?